আজ থেকে আর কখনো দাড়ি চাঁচবো না, সুদের মাল খাবো না, মিথ্যা কথা বলবো না, ঘুষ খাবো না, ওজনে কম দেব না, বোনের ঠকাবো না, বাপের সম্পত্তি ঝেড়ে একা ফাঁকা করে দেব না, ভাইদের বোনদের যাদের হক আছে তাদেরকে একটু দিয়ে খাবো। তা না হলে মরণের সময় মালাকুল মউত যখন চলে আসবে, যতই বড় আস্তাগফিরুল্লাহ, যতই বড় লা ইলাহা ইল্লাল্লাহ ওরে কলেমা নসিব ওই সময় আর হবে না। কারণ কলেমা নসিব হবে তাদের ঈমান নিয়ে মরবে যারা। আর ঈমানদারের মরণের সময় আল্লাহর ফেরেশতা এসে তাকে সালাম জানাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সূরা নাহাল 14 নম্বর পারা 10 নম্বর লাইন 32 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, যাদের ঈমান আছে, যারা পবিত্র, যাদের পাক, নামাজিরা পাক না নাপাক তাড়াতাড়ি বলেন। নামাজিরা কি ভাই? নামাজিরা পাক, গোসল করে, ওযু করে, মিসওয়াক করে, পেশাব করে, পানি নেয়, সুদ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, চুরি করে না, দুই নম্বরই করে না, চিটিংবাজি করে না, এরা ঈমানদার কোনোদিন নাপাক থাকতে পারে না। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যাদের মরণটা হয় পবিত্র অবস্থায়। কি অবস্থায় বলেন? পবিত্র অবস্থায়। নাপাক অবস্থায় মরণ হলে ওর মুখে কলেমা আসবে না, ওর কলেমাতে কাজ হবে না, ও তওবা পড়ালে তওবা কবুল হবে না। কিন্তু ঈমানদার মুমিন ব্যক্তির কাছে, যার পবিত্র অবস্থায় রূহটা বার হবে, মালাকুল মউত এসে ঈমানদার মুমিন ব্যক্তির কাছে সর্বপ্রথম সালাম দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। মত কো সালাম পাবে। জোরে বলো। দুনিয়ায় মত করে সালাম কেউ দেয়, দুনিয়ায় সুদ করে কেউ সালাম দেয়, দুনিয়ায় হারাম করে সালাম কেউ দেয়, কিন্তু আপনি নামাজ পড়েন, ঈমান আছে, পবিত্র অবস্থায় যদি এরকম কোন মুসলমান রাস্তা থেকে যায়, ছোট থেকে বড়, বাচ্চা থেকে ধেড়ো, সকলে কমপক্ষে সামনে দেখা হলে আসসালামু আলাইকুম, এটা অন্তত ঈমানদার মুমিনদেরকে বলে কি বলে না? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিচ্ছে ঈমানদার মুমিন ব্যক্তির মরণের সময় ফেরেশতা এসে সালাম দেবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওরে বান্দা, দুনিয়াতে তুমি যে ভালো আমল করেছিলে, ঈমান ছিল, নামাজ ছিল, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তোমাকে সালাম জানাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। আর তুমি যে আমল করেছিলে, এই আমলের কারণে তুমি চলো আল্লাহর জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু সালাম দেবে না, ঈমানদার ব্যক্তির রূহটা যখন বার হতে যাবে, ওই সময় আল্লাহর ফেরেশতা ঈমানদার ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ শোনাবে। নারায়ে তাকবীর। বললে হুজুর, ঈমানদারের জান্নাতের সুসংবাদ শোনাবে কে বলেছে বলো? কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 30 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব। আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব,
আমরা বলি না কথা মনে হচ্ছে বুঝতে পারছেন কার সামনে বক্তব্য করছি। একবার লোডশেডিং, একবার এই ঝামেলা কথা। আমাদের রবকে বলেন, এটা বলতে এত সময় লাগে? আমি যে বক্তব্যটা করছি এটা যদি আপনাদের বোঝাতে না পারি তোমার টাকা দিয়ে তো বেকার, আর আমার বক্তব্য করে বেকার। খালি বাবারা হয় না, কোনো লাভ নাই। এখন জলসা মানে সুদ দিতে হবে। জলসা মানে কি? বেতাল সুদ। যে মালের গলা নাই ও বক্তা না। বড় শাইখুল হাদিস, বড় কিতাবি আলেম, বিশাল বড় পণ্ডিত, কণ্ঠ নাই, ভালো হাসাতে পারে না, গজল গাইতে পারে না, ওর দাওয়াত নাই। দাওয়াত আছে? জোরে বলেন। মাদ্রাসায় পড়েনি, মক্তবে পড়েনি, কোরআন সহি না, হাদিস জানে না, বক্তব্যের মধ্যে কোরআন নাই, দ্বীনের আলোচনা নাই, ইসলাহার কোনো বক্তব্য নাই, মুসলিম সমাজকে কিভাবে ভালো পথে আনবে, মানুষকে ঐক্যের বার্তা দেবে, এসব চিন্তা ভাবনা নাই। উঠেই প্রথমে সুদ ধরলো একটা কানে হাত দিয়ে, বাঘের ঘটনা, সাপের ঘটনা, বোতল ফাটানোর ঘটনা, কোথায় একটা কেরামতি, কোথায় একটা পেপারের ঘটনা। ওই বলতে বলতে 10টা বেজে গেছে, বক্তা নিয়ে এসো, আমার এখান থেকে যেতে হবে, সে মসলন্দপুর যাবো, ওখানে 11টায় টাইম রয়েছে, বক্তা নিয়ে এসো। কমিটির ছেলেরা বললে কি ব্যাপার হুজুর, আপনাকে তো 10:30 পর্যন্ত টাইম। না, চলবে না, আমার আরেকটা জলসা আছে। এই হচ্ছে বর্তমান জলসার অবস্থা। তো আমি চিল্লে গলা ফাটিয়ে বলবো আর আপনারা ওই মরার মতো দিলাম হবে না। আমি বোঝাতে পারছি কিনা এটা আগে আপনাকে জানতে হবে। আমাদের রবকে আল্লাহ, রব কাকে বলে? যিনি পালন করনেওয়ালা, যিনি পালন কর্তা, যিনি লালন কর্তা, যিনি সৃষ্টি করে ছেড়ে দেন না, সৃষ্টি করার পরে মানুষের প্রয়োজন চাহিদাটা মেটায়, যিনি রব হলেন তিনি। মানুষের বাচ্চা কথা বলতে সময় লাগে 2 থেকে 2.5 বছর। মানুষের বাচ্চা উঠে হেঁটে চলতে সময় লাগে 1.5 থেকে 2 বছর। নাকি বাচ্চা ওই হাঁটা শুরু করে? কি বাচ্চা ওই হাঁটে? তো 2.5 বছর সময় লাগে না? কিন্তু গরুর বাচ্চা প্রথমে হলো, মায়ের পেট থেকে হলো, একবার এদিকে পড়লো, একবার ওদিকে পড়লো, এবার 3-4 ঘন্টা পরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। দাঁড়ায় কি দাঁড়ায় না? মায়ের বাচ্চা, মা যদি দুধ না দেয় কেঁদে মরে যাবে, খাওয়া পাবে না। কিন্তু গরুর বাচ্চার কে দুধ খাওয়াবে? ছাগলের বাচ্চার কে দুধ পান করাবে? কুকুরের বাচ্চার কে ধরে ধরে পান করাবে? গরুর বাচ্চার কে দুধ খাওয়াবে? গাধার ঘোড়ার বাচ্চার কে দুধ খাওয়াবে? আল্লাহ গরুর বাচ্চা বলছে, হয়েছিস তুই, দুনিয়ায় তোর নার্সিং হোম চিকিৎসা কেউ নাই, মানুষ তোকে ধরে ধরে দুধ খাওয়াবে না। তুই মুখটা নিয়ে তোর মায়ের পিছনের পায়ের নিচে দেখবি 4টে দুধের স্টক আছে, আছে না? ওটাকে বলে বাঁট। কি ভাই আপনাদের উত্তর 24 পরগনায় কি বলে? গরুর দুধের। একটু আমার সঙ্গে কথা বলছে, ওই জায়গাটা ফাঁকা রাখছেন না, ওখানে কি কবর টবর কারো দেবেন নাকি? ওখানে মাজার হবে? ভিজে সামনে আসুন, এই তো সামনে জায়গা আছে, চলে আসুন। কি সর্বনাশ, পাছা নাকি ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, গরুর যখন বাচ্চা হলো, আল্লাহ বললে তুই মুখটা নিয়ে পিছনের দিকে যা, তোর মায়ের গলা, মায়ের গরুর পাঁট রয়েছে 4টে, ওখানে প্রথমে দুধ টানলে হবে না, 2 বার ধাক্কা মারবি কোত কোত করে। শুনছেন আপনারা? রব কাকে বলে? 2 বার যখন গরু এসে মায়ের বাঁটে ধাক্কা মারলো, 3য় ধাক্কায় অটোমেটিক দুধটা মুখে ভরে গেল। এই জ্ঞানটা যে দিয়েছেন যিনি, রব হলেন তিনি। নারায়ে তাকবীর। মানুষের বাচ্চার সাঁতার শিখতে 6 থেকে 7 বছর সময় লাগে, কিন্তু যখন হাঁসের বাচ্চা হবে কে ধরে ওকে সাঁতার শেখাবে? আল্লাহ বলছে, হাঁসের বাচ্চা, আমি তোর বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, একটু পরে তুই পানিতে নেমে পড়বি, পিছনের পাটা হাঁসের জুড়ে দিয়েছি। মুরগির পা হাঁসের পা আলাদা, মুরগির একটা থেকে আরেকটা পা পর্যন্ত মাঝখানে চামড়াটা কাটা আছে, কিন্তু হাঁসের পায়ের মাঝখানে আল্লাহ চামড়া দিয়ে ভালো একটা কভার পরিয়ে দিয়েছে। ও যখন পানিতে নামবে, পা যখন পিছনে সরাবে, সাঁতার অটোমেটিক শিখিয়ে দেবে। হাঁসের বাচ্চা
বাচ্চাকে পৃথিবীর কোনো মানুষ সাঁতার শেখায় না। হাঁসের বাচ্চাকে সাঁতার শিখিয়ে পানির মধ্যে ছেড়ে দিলে হাঁস সাঁতার কেটে দিব্যি ভেসে আছে, এটা শিখিয়েছেন যিনি রব হলেন, জোরে বলেন রব হলেন তিনি। তাই কোরআন শোনাচ্ছে রব কাকে বলে, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, সৃষ্টি করার পরে মানুষের প্রয়োজন মিটিয়েছেন যিনি, রব হলেন তিনি। মানুষের দেখতে সুন্দর তখন হবে যখন মাথায় তার চুল থাকবে। আমার আল্লাহ বলছে মাথায় আমি চুল দিলাম, কিন্তু গোটা দেহে আমি চুল দেব না। আচ্ছা, চিল্লা চিল্লি ছাড়া এটা বলা যায় না? এই বাবা, খুব ভিজে যদি হয় ওটা আরেকটা পেতে দিন। আর আমি আপনার একটা পরামর্শ দিচ্ছি, একটু শুনে রাখুন। আপনারা অনেক খরচ করেছেন জলসায়, দেখতে পাচ্ছি প্রচুর খরচ হয়ে গেছে। এই জলসায় লোক না বসার বেশ কয়েকটা কারণ আছে, বলবো। এক নম্বর কারণ হলো, আমি সে প্রথমেই বলেছি, ওটা আর বলে সময় নষ্ট করবো না, একে 10-15 মিনিট সময় আউট হয়ে গেছে। জলসায় না লোক আসার প্রধান কারণ হচ্ছে যে ব্যাপক হারে একটা দোকান লাগিয়ে মেলা করে দেওয়া। এটা বন্ধ না করলে জলসায় লোক হবে না। 2 নম্বর হলো যে জলসায় বসার যে সিস্টেম বা আসনগুলো, একটু যদি চেয়ারের ব্যবস্থা আমরা করতে পারি তাহলে মানুষ একটু বসে। কেন এই কথাটা বলছি, আপনাদের অপমান করছি না। বেশিরভাগ সভাগুলিতে এখন ওই ত্রিপল চটপট বিছিয়ে দেওয়া হয়। এবার সব মানুষ তো আর সমান নয়। আমার দিকে লোক, হ্যালো, যে লোকটা বাড়ি থেকে এসে নামাজ পড়ে এসছে, তার একটা সাদা পাঞ্জাবি পরে আছে, সাদা লুঙ্গি পরে আছে, ও দেখছে যেখানে বসবো ওখানে যা কুকুরের গু আর যা ছাগলের পেশাব পড়েছে, আমার লুঙ্গি যদি ওই জায়গায় ঠেকে যায়, ঘরে গেলে বোর কাছে গাল খেতে হবে। দরকার নাই বাবা, ও দাঁড়িয়ে থাকে। এজন্য করে জলসার মজলিস এত খরচ করেছেন, খালি 100, 200, 300 একটু চেয়ার হয়তো আর 1000, 2-3 টাকা বেশি যাবে, একটু চেয়ার ব্যবস্থা করে দেবেন, দেখবেন মানুষ একটু বসতে পারবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, একটু ব্যবস্থা করবে। আচ্ছা, একটু চুপ করুন, তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর। এত ডিস্টার্ব করলে আজকে আর জলসা হবে না, কালকে হবে। আরে বাবা, আওয়াজ করবেন না। বাবাজিরা, আল্লাহ ভাই, রব কাকে বলে? কে রব? আল্লাহকে কেন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি? রব হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে মানুষের প্রয়োজনের চাহিদাটা মিটিয়েছেন যিনি, রব হলেন তিনি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কিছু বলবি বাবা? বস ঝুলছে কানে। কোরআন শোনাচ্ছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও, আমি আল্লাহকে চিনতে পেরে যাবে। সুবহানাল্লাহ বলে। অনেক নাস্তিক মুরতাদ বলে যে আল্লাহ দেখা যায় না, বিশ্বাস করবো না কেন রে ভাই? আল্লাহ আছে, সত্যি যদি থাকে দেখা পাই না কেন? আমি বললাম ভাই, তোর পিঠের পিঠ ব্যাক সাইড পিঠটা কেমন তুই আয়না ছাড়া দেখেছিস? বললে না, শুধু একটা আয়না লাগবে না, পিছনের পাছাটা দেখতে 2টো আয়না লাগবে। কটা লাগবে? 2টো আয়না। আপনার ফেসটা, মুখমণ্ডল কেমন দেখতে আয়না ছাড়া দেখা যাবে? যে নিজের শরীরটা আয়না ছাড়া দেখতে পায় না, ওনা কি আল্লাহ দেখবে? কি বুঝলেন? আল্লাহ বলছে তোমার মধ্যে আমি আছি, তুমি দেখো, বুঝতে পারবে। তোমার শরীরে চুল দেব, মাথায় চুল দেব, ভ্রুতে চুল দেব, গোঁফে চুল দেব, দাড়িতে চুল দেব, আরো কয়েক জায়গায় দেব। তবে এই চুলগুলো সব সময় বাড়বে, আর গোটা শরীরটা, হাতে, বুকে, পিঠে, পাছায়, পায়ে, এমন জায়গায় পশম দেব, ছোট ছোট চুল দেব। ইমাল কিন্তু কোনোদিন বাড়বে না। মাথার চুলটা যেমন বাড়ে, মুখের দাড়িটা যেমন বাড়ে, গোটা গায়ে যদি বড় বড় চুল দিত, খাওয়া পড়া ঘুম বাদ দিয়ে তখন সেলুনের দোকানে
জোরে বলো। শুয়ে থাকতে হতো, বললে সেলুন ভাই জামাটা খুলেছি, পিঠটা চেঁচে দে, পেটটা ভালো করে ফিনিশ করে দে, পায়ের পাছাটা ভালো করে ক্লিয়ার করে দে। আমার আল্লাহ বলছে সৃষ্টিকর্তা আমি, তোমার দেখতে সুন্দর লাগবে, মাথায় আমি চুল দিলাম, গোঁফে চুল দিলাম, দাড়িতে দিলাম। নারী আর পুরুষ চিনবেন কি করে? দাড়ি আর গোঁফ আছে যার, পুরুষ হলো সে। আর এটাকে ক্লিন শেভ করে গিয়েছে যে, সে নারী না পুরুষ? জোরে বলুন, নারী না পুরুষ? ছোট্ট একটা বাচ্চা আছে 4 বছর বয়স, রাত্রে বেলা দুধ খাবে, মায়ের কাছে কাঁদছে, একদিকে মা একদিকে বাপ। যখন বাপের বুকে হাত দিয়েছে, মায়ের বাপের মুখটা পুরো প্লেন সমান, আবার মায়ের মুখে যখন হাত দিয়েছে সেও দেখছে স্লিপ মারছে, ভাবছে দুধটা কোথায় পাবো। ও যখন হাতটা দিয়েছে বাপ বলছে এই হাত দিচ্ছে, দেখতে পাচ্ছেন তোর বাপ। এটা হচ্ছে লজ্জা আমাদের জন্য। পুরুষের পুরুষত্ব এটা বজায় থাকবে দাড়ি এবং গোঁফে। তাই এত বড় 7 হাত না হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো 1.5 ফুট দাড়ি না হোক, আলেম ইমাম সাহেবের মতো এত বড় না হোক, মিনিমাম 1 মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। 1 মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মরে গেলে তো আর টুপি কবরে যাবে না, পাঞ্জাবি যাবে না, লুঙ্গি যাবে না, তাসবি যাবে না, কিচ্ছু যাবে না। বিশ্ব নবীর সুন্নাত এবং নবীর হুকুম, ওয়াফুল্লুহা, তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আজকে রাতে যদি আমার মৃত্যু হয়, আমি দাড়ি নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আবার কিছু কিছু লোক দাড়ি রাখে আর গোঁফও রাখে। কি বলছি কথা বুঝতে পারছেন না? দাড়ি আছে, গোঁফও আছে, গোঁফের সাইজ একদম এখান থেকে এই পর্যন্ত এসে পড়েছে। ও হাসছে না, কাঁদছে, মালছে না, আর উপায় নাই। এটা সুন্নাতের খেলাফ। ইসলাম কি বলছে? মুশরিক, তাদের বিরোধিতা করো। মুশরিক চিনবেন কিভাবে? তাদের গোঁফ থাকবে, দাড়ি থাকবে না। মুসলমান চিনবো কিভাবে? গোঁফ ছোট হবে, দাড়িটা বড় হবে। মনে থাকবে? 30 বছর মসজিদ কমিটির সেক্রেটারি জুমার দিন দাড়ি শেভ করছে, 40 বছর মসজিদের মুতাআল্লি এখনো মাথায় টুপি দিয়ে পথ চলতে পারে না, 10 বছর জলসায় দিচ্ছে। হ্যালো ভাই, তুমি কি বলছো? আমি ক্যাশিয়ার, বিশাল বড় ক্যাশিয়ার, বুকে ব্যাস পরিয়ে মাল পাশে বসে আছে। ক্যাশিয়ার তো দাড়িটা বলছে দাড়ি রাখি রমজান মাসে, আবার ঈদের পরে বউ বললে কেটে দি। দেখেছো কি মাল? রমজান মাসে রাখে আর ঈদের পরে বউ বললে কেটে দেয়। তওবা করুন, আজ থেকে আমরা দাড়িটা ছেড়ে দেব, দাড়ি রাখবো ইনশাআল্লাহ বলে। তাহলে রব কাকে বলে? যিনি সৃষ্টি করে মানুষের প্রয়োজন মেটায়, তিনি কি? রব। তো যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনেছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহকে যারা রব বলে মেনেছে আর মরণ পর্যন্ত আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে এই কথার উপরে যারা ইস্তিকামাত থেকেছে, আল্লাহকে রব বলে যারা মানবে, ওরা ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের গলায় বাঁশ চাপাবে। জোরে বলো। আল্লাহকে যারা রব বলে মানবে, ওরা ছেলের বিয়ে দেওয়ার সময় 2 লাখ টাকার ফোন দাবি করবে। করবে, জোরে বলো। আল্লাহকে রব বলে যারা মানবে, ওরা একটা জমি 4 বার কি নকল দলিল তুলে বেচে খাবে। আল্লাহকে যারা রব বলে মারবে, বাপের জমিটা বাপ মারা যাওয়ার পরে বোনের অংশ কখনো তারা ফাঁকি দেবে। আল্লাহকে রব বলে যারা মানবে, বন্ধনের অফিসারের কাছে বিবির হাসি মুখে চেহারাকে তারা কখনো পাঠিয়ে দেবে। আল্লাহকে যারা রব বলে মেনেছে, ওরা নামাজ ছাড়বে না, কোরআন ছাড়বে না, ইসলাম ছাড়বে না, দ্বীনের উপরে থাকবে। আর কোরআন শোনাচ্ছে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন আল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মেনেছে আর এই কথার উপরে যারা জমেছিল, আমি আল্লাহ তাদের শোনাচ্ছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের মরণের সময় আমার পক্ষ থেকে আল্লাহকে রব বলে মেনে নেওয়া ব্যক্তির কাছে ফেরেশতা নাজিল হবে। জোরে হবে না? কে নাজিল হবে আমাদের কাছে? জোরে বলো। ফেরেশতা। ফেরেশতা আমাদের মরণের সময় এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই ইমানদারও ভয় পেও না, চিন্তা করো না, ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাদের যে জান্নাতের ওয়াদা করেছিল, তোমরা ঈমান এনেছো আর আল্লাহর পথে অবিচল ছিলে, দ্বীনের পথে ইসলামের উপরে তুমি অবিচল ছিলে, তাই আমি ফেরেশতা শুনিয়ে দিচ্ছি, তোমাদের জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলবেন না মাসখানেক পরে বলবেন? জোরে বলেন। যদি ঈমানের উপরে ইসলামের উপরে চলতে পারি, আমাদের মরণের সময় ফেরেশতা এসে কি বলবে? ভয় পেও না, চিন্তা করো না। তুমি ভাবছো কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে, পুলসিরাতে কি হবে, এসব নিয়ে তুমি কখনো ভয় পেও না। আর তুমি মরণের পরে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার আত্মীয় স্বজনের কি হবে, এটা নিয়ে মানুষ মরণের সময় চিন্তা করে। আহারে আমার মেয়েটার কে দেখবে, মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারলাম না, ছেলেটার চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ভালো দোকান একটা কিনতে পারলাম না, আমার মরণের পরে আমার সন্তানদের কি হবে। কোরআন শোনাচ্ছে এটা নিয়ে চিন্তা করে অনেকে। ফেরেশতা বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে বান্দা তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তুমি যে দিকে যাচ্ছ ওই জান্নাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে চলো, মরণের পরে ভয় নাই। আর তোমার মরণের পরে তোমার ফ্যামিলির যারা আছে তাদের কোনো চিন্তা নাই। নারাই তাকবীর। বললে হুজুর কেন ভয় নাই? ফেরেশতারা এবার ঈমানদার মুমিনদের বলবে, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, হে বান্দারা ভয় করো না, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম আর আখিরাতে কবরে তোমাদের বন্ধু থাকবো। যেদিন হাসরের ময়দান থেকে তুমি উঠবে, হাসরের ময়দান থেকে পুলসিরাত পার করাবো, জাহান্নামের পুলসিরাতটা পার করে সব জায়গায় তোমার সাথী হব। যতক্ষণ তুমি জান্নাতি না হবে, আমরা ফেরেশতারা তোমাদের সাথী হব। জোরে বলো সুবহানাল্লাহ। যদি ফেরেশতাদের সাথী করতে চাই, তাহলে নামাজি ঈমানদারের সঙ্গে সাথী হব ইনশাআল্লাহ। বলেন, কারণ কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সৎ ব্যক্তিদের সাথে থাকো, নেককার ব্যক্তিদের সাথে থাকো। কাকে চা খাওয়াবো, কার পিছনে ঘুরবো, কার সঙ্গে সম্পর্ক রাখবো, কাকে আমি বন্ধু বলে মেনে নেব, আমি কার সঙ্গে সময় দেব, কার সঙ্গে আড্ডা মারবো, আমার মেয়েটা কোন ছেলের সঙ্গে বিয়ে দেব, কে আমার আত্মার আত্মীয় হবে, কে আমার বন্ধু হবে। কোরআন শুনিয়ে দিয়েছে, আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর নেককার ব্যক্তিদের সাথে তুমি চলতে থাকো। চলবো ইনশাআল্লাহ।
জোরে বলেন। মেয়ের বিয়ে দেব কার সাথে? ৬০০০ টাকা মাইনে পায় মসজিদের ইমাম, চাঁদের মতো চেহারা, তাহাজ্জুদ কাজা করে না, বাড়িতে সেলাইয়ের মেশিন আছে, ছোট্ট একটা দোকান আছে, মেয়ের বাপ ফুল নামাজি ডবল হাজি, ছেলে দেখে পছন্দ, ছবি দেখে পছন্দ। ঘটক যখন বলেছে ছেলে মসজিদের ইমাম সাহেব, বাড়িতে সেলাইয়ের মেশিন আছে, মাস গেলে ১০-১২ হাজার টাকা মাইনে পায়, বললেন চলবে না। বললে কেন? আমার মেয়ের খাওয়াবে কি ইমাম সাহেব? এদিকে হারামখোর বুক চাপড়ে বলছে রুজির মালিক আল্লাহ। ওরে চিটিং বাস, রুজির মালিক যদি আল্লাহ হলো তো ১০,০০০ টাকার ইমাম সাহেব তোমার বিবি মেয়েকে খাওয়াবে, এই কথাটা তোমার বিশ্বাস কেন হলো না? আমরা যাদের সঙ্গে বন্ধু করি অধিকাংশ মাতাল, অধিকাংশ আল্লাহদ্রোহী, অধিকাংশ কোরআনের বিরোধী, অধিকাংশ বেঈমান নাস্তিক মুরতাদ, তাদেরকে বন্ধু রূপে আমরা গ্রহণ করি। কোরআন শুনিয়ে দিচ্ছেন নেককার পরেজগার ব্যক্তির সঙ্গে, সালিহিন বান্দার সঙ্গে সম্পর্ক করো, সত্যবাদীর সাথে থাকো। কার সাথে থাকবো? সত্যবাদী। জোরে বলেন কার সাথে? সত্যবাদী। এখন সত্যবাদী, ওর গায়ে তো কোনো স্ট্যাম্প নাই, ওর গায়ে কোনো লেভেল নাই, ওর গায়ে কোনো ট্যাগ লাগানো নাই। সত্যবাদী বুঝবো কি করে সত্যবাদী? তো কোরআন বলছে বোঝার জন্য আবার অন্য আয়াত আছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 নম্বর পারা সূরা আহকাফের 16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। নিশ্চয়ই আল্লাহর ঈমানদার ব্যক্তি হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং রাসূলের উপর ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমান আনার ব্যাপারে তারা কোনো রকমের সন্দেহ পোষণ করে না। ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করে না। তারপরে কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর আল্লাহ রাস্তায় জান এবং মাল এ দুটো দিয়ে সংগ্রাম করে যারা। প্রথমে ঈমান আনে আল্লাহর উপরে, তারপরে রাসূলের উপরে। ঈমান আনার পরে ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। আর 3 নম্বর হলো জান এবং মাল এ দুটি আল্লাহ রাস্তায় দিয়ে সংগ্রাম করে যারা। কোরআন শোনাচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী। নারায়ে তাকবীর। ছেলের বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে কাঁচা বেনামাজির সাথে। কিসের আশা করতে পারে? এখন আগে বেনামাজি ছিল, এখন মাল খায়, মদখোর। মেয়ের মারছে, ইমাম সাহেবের কাছে রাতে এসে বলছে হুজুর ঠিক করে দাও। কি ঠিক করবে? বললে মেয়েটার জন্য একটা তাবিজ দাও। বলুন তো ভাই, কোন মাতালকে মাতলামি ছাড়ানোর জন্য তাবিজে কাজ হবে বলে মনে হচ্ছে? ও তাবিজটা দেওয়ার দরকার ছিল বাচ্চা বয়সে, যেদিন ছোট ছিল সেদিন কোরআন ওকে পড়ানোর দরকার ছিল, কোরআন বোঝানোর দরকার ছিল, কোরআনের মক্তবে পাঠানোর দরকার ছিল। তাহলে তো আর মালখোর হতো না, তাহলে তো আর বেনামাজি হতো না, তাহলে তো আর বদ্দিন হতো না। সেদিন ওকে কোরআন থেকে, মক্তব থেকে, দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে রাখা হলো। এখন মদখোর রাত্রে বেলা মাল খেয়ে এসে মেয়ের উপরে রাত্রে অত্যাচার করে। মেয়ে ফোন করে বলছে ও আব্বা আমার মেরে দেবে, বলছে নিয়ে যাও না। বললে মা তুই রাত্রে বেলা পালিয়ে চলে আয়। থানায় আসার সময় একটা কমপ্লেন করে আয়। কমপ্লেন করে বাড়ি চলে আসলো। এবার ছুটে এসছে হুজুর
তাবিজ দেবে, তাবিজ কানে কানে বলছে তাবিজ হবে। কিসের তাবিজ? বলছে মাল খোরের তাবিজ, আমার মেয়েটা যেন সংসার করতে পারে সেই তাবিজ দাও। কোন ইমাম সাহেব যদি মাল খোরের তাবিজ দিয়ে মদ কর ছাড়ানো যেত, তাহলে আমরা ইমামরা আলেমরা আগে মসজিদ আর মাদ্রাসা কমিটির সেক্রেটারিকে তাবিজ করে বশ করিয়ে নিতাম, কারণ সবচাইতে কম বেতন ইমাম সাহেবরা পায়। কি বলছি কথা বুঝতে পারছেন না? সবচাইতে কম পয়সা কম বেতন ইমামদের দেওয়া হয়। তাবিজে যদি কারোর বশ করে নেওয়া যেত, আগে মসজিদ কমিটির সেক্রেটারি আর ক্যাশিয়ার দুটো মালকে বশ করিয়ে নিয়ে ৮,০০০-এর মাইনেটা ১০,০০০, ৬,০০০ টাকা দেয় বলে মনে হয়। ৮,০০০ দেয় নাকি? বক্তার ২০,০০০ টাকা দেবে, ২ ঘন্টার ঠকবাজ গলাবাজ মালকে ৩০,০০০ টাকা দেবে। আবার ৪০,০০০-এর বক্তা আছে, ৫০,০০০-এর বক্তা আছে, ৬০,০০০-এর বক্তা আছে, ৮০,০০০-এর বক্তা আছে। নাম বলবো? বলতে পারি কিন্তু বলবো না, এই মিডিয়ায় আবার কথা হাইলাইট করে ফেলে দেবে। ৫০, ৬০,০০০, ৭০,০০০ টাকার বক্তা পশ্চিম বাংলায় আছে, ২০,০০০ টাকা দিয়ে গুনে দিচ্ছে। আগে টাকা পুরো ফোন পে করে দিতে হবে, পরে বক্তা জলসা করবে। এরা নাকি নায়েবে রসুল, এরা নাকি আওলাদে রসুল, এরা নাকি দিনের প্রচারক। কারা? পুরো টাকাটা ফোন পে পাঠিয়ে দাও, পরে গিয়ে তোমাকে সার্ভিস দেব। কি সার্ভিস দেব? দিনের প্রচার করব। কিন্তু ইমামের টাকা মাস শেষ হয়ে গেলে ৪ দিন ৫ দিন কোনো খবর নাই। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ৩০, ৪০, ৫০,০০০ টাকার বক্তা এনে, ২৮,০০০ টাকার বক্তা এনে, ৬০,০০০ টাকার পীর সাহেব এনে, ৭০,০০০ টাকার আওলাদে রসুল এনে সমাজের পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ ওই পীর সাহেব, ওই বক্তা সাহেব, ওই আলেম সাহেব ৩০, ৪০, ৫০, ৬০,০০০, ৮০,০০০ টাকা যারা টাকা ছাড়া আসছে না, ফোন পে পেমেন্ট, ইউপিআই পেমেন্ট না করলে আপনার দাওয়াতকে রিজেক্ট করছে। ওর উদ্দেশ্য হচ্ছে মাল কামানো। কিছু ঠিক বলছি তো? উদ্দেশ্য কি বলেন? জোরে বলেন। বলে যে আপনি নেবেন না, নেব, যেটা দেবেন সেটা নেব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওর উদ্দেশ্য তো মাল কামানো। মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, পাঞ্জাবি হবে, নামের আগে আওলাদ লেখা থাকবে, নামের আগে আন্তর্জাতিক মুফাসসির লেখা থাকবে। কিন্তু এগুলো সমাজের আই ওয়াশ, সমাজকে ধোঁকা দেওয়ার ধান্দা। কবি বলছেন, এ হাল তেরা জাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। কথা বুঝে এসেছে বাবাজি? এ হাল তেরা চাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়। টাকা বেশি দিলে তখন ২,০০০ টাকা দোয়াটা ২০ মিনিট, আর ৫০ টাকা আল্লাহুম্মা আমিন শেষ হয়ে গেল। ৩,০০০ টাকা দিলে দোয়া আরো লম্বা হবে। যত মুরিদ ভক্ত যার যত বেশি নজরানা দেবে, তার মাথায় হাত আর মুসাফাটা তার বাড়বে। কিন্তু হাক্কানি পীরেরা, হাক্কানি ওলিরা যারা আমাদের দেশে দিন প্রচারের জন্য এসেছিল, টাকা, অর্থ, সম্পদ, সম্মান, ডিগ্রি, মাল, এগুলোর পিছনে তারা ছুটতেন না। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে দিন প্রচারের জন্য আমরা জীবন দিয়ে দেব। দিয়েছেন, সম্মান আল্লাহ তাদের দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, বুশরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? টাকার পিছনে ছড়ে নাই। এখন এমনও বক্তা আছে, টাকা ফোন পে করে তুলে নিয়ে আর ফোন তুলছে না। একই চিটিং বাস। আমি দিনাজপুরে গেলাম, ৪০০ কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে, প্রায় ১২ ঘন্টা রাস্তা। গিয়ে বললে, হুজুর এই বক্তাটার ফোন নাম্বার আছে, আপনি এর চেনেন? এখন আমি তার সঙ্গে সম্পর্ক আছে সেই বক্তার সাথে, আমি বলতে পারছি না যে চিনি না। ভাই চিনি, কিন্তু অনেকদিন হলো আর মানে ঘুরিয়ে যেতে হচ্ছে, খুব একটা যোগাযোগ নাই। কেন? বললে ৩০,০০০ টাকা নিয়ে মালটা আমাদের জলসায় আসে নাই, খুঁজি পেলে ওকে হাদিয়া দেব। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে সমাজে আইওয়াশ করছি, বললে কেরাম বক্তা, বললে বিশাল বড় বক্তা। কত বড়? ৮ ফুট ১০ ফুট হবে নাকি?
বলে না সাইজ ঠিক আছে কিন্তু মালটার ভালো চাহিদা আছে না ভাই। কবি বলে দিয়েছে এ হাল তেরা জাল হ্যায় मकसद तेरा माल है कि आजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই যে জামা টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা বিশাল মূর্তি ধারণ করে এসেছে তাকবীর দিতে দিতে, এগুলো হচ্ছে জাল, এগুলো মানুষের আই ওয়াশ করা। আসল উদ্দেশ্য কি? মাল কামানো। তাই ইমামের বেতন বাড়িয়ে দিন, যোগ্য ইমাম মসজিদে রাখুন, যোগ্য মুয়াজ্জিন সাহেব মসজিদে রাখুন। একটা ইমাম দিয়ে যদি আপনার মহল্লার সব বাচ্চাদের, সব ছেলেদের, সব মেয়েদের কোরআন শিক্ষা একজনের দ্বারায় যদি অসম্ভব হয়, প্রয়োজনে আরেকটা ইমাম আরেকটা আলেম মসজিদে রাখুন। মাসে 20,000 টাকা মসজিদে ইমামের পিছনে খরচ করলে দুটো আলেম পাওয়া যাবে। দুটো আলেম পাওয়া গেলে সমাজের বাচ্চারা কোরআন শিখবে, বয়স্করা কোরআন শিখবে, বাড়ির ছোট মেয়েরা কোরআন শিখবে, সিনিয়র সিটিজেন কোরআন শিখবে, ইয়ং সোসাইটি কোরআন শিখবে, নামাজ শিখবে, দিন শিখবে, ইসলাম শিখবে। সবাই যখন কোরআন শিখবে, সবাই যখন নামাজ পড়তে পারবে, সবাই যখন ইসলামের বেসিক নলেজটা জেনে যাবে, তখন আব্দুল্লাহ জুবায়েরকে আর একটা বক্তাকে টাকা দিয়ে আর চিৎকার করানোর দরকার হবে না। তাই আমরা খুব চালাক, বললাম ভাই জলসাটা কায়েম রাখবেন বাবা, কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন, তা না হলে আমি খাবো কি করে? আমি তো আর ওই রাস্তায় কাজ করতে পারবো না। কি বুঝলেন? আল্লাহ আমাদের হক কথাটা মেনে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন আমাদের কাছে পরিষ্কার করে তাই বলে দিয়ে গেছে, ওই কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ তার বান্দাকে, ফেরেশতারা বলবে তোমার ভয় নাই, তুমি চিন্তা নাই। কেন ভয় নাই? তুমি দ্বীনের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে মজবুত ছিলে, অটল ছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধুত্ব করব কাদের সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহ পাক আবার বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ومن يتولهم منكم فإنه منهم الله أكبر ومن يتولهم منكم فإنه منهم فأولئك هم الظالمون। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের 61 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সূরা মাইদার 51 নম্বর আয়াতে ও ঈমানদারেরা লা তাত্তাখিদু, তোমরা গ্রহণ করো না, তোমরা মনোনীত করো না কাদেরকে? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং খ্রিস্টান, শুনছেন আপনারা? ইহুদি এবং খ্রিস্টান এই দুই সম্প্রদায়কে তোমরা যেন বন্ধু রূপে মেনে নিও না, তাদের সঙ্গে যেন তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। তার কারণ কি? আউলিয়া মিন বা'দ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পর পরস্পরের বন্ধু। ইসরায়েল রাষ্ট্র যেটা আছে, আমেরিকা যেটা আছে, তারা পরস্পর একে অপরের কি? জোরে বলেন বন্ধু। আজকের সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, এদের বন্ধু কিন্তু ফিলিস্তিন না, এদের বন্ধু কিন্তু আফগানিস্তান না, এদের বন্ধু কিন্তু মুসলিম রাষ্ট্র না। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, এদের বন্ধু হলো বর্তমানে ইহুদি আর খ্রিস্টান। ভিডিও আছে, দেখলে চোখ হলুদ হয়ে যাবে। মুসলমান মাথায় এরকম রুমাল ফেলে, উপরে পাগড়ি পরে, পা পর্যন্ত পাঞ্জাবি রেখে সৌদি আরবের ড্যান্সের অনুষ্ঠানে লাফাচ্ছে, আর ইহুদি খ্রিস্টানদের সাথে বুকে বুকে তারা মিলিয়ে নিচ্ছে। কোরআন শোনাচ্ছে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা
আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না, কারণ আউলিয়া তারা পরস্পর বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ঈমানদার মুমিনকে ছেড়ে অমন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ও ব্যক্তি আল্লাহর কথায়, আল্লাহর কাছে ও একটা জালিম। আল্লাহর কাছে কি বলেন? জোরে বলেন, জালিম। তাহলে আমরা বন্ধুত্ব করব কাদের সাথে? ঈমানদারের সাথে, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ঈমানদার আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব করব, এটা আমাদের ঈমানের দাবি। সেই ঈমানদার ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাক, সে আমার দিলে থাকবে, অন্তরে থাকবে, ইনশাআল্লাহ সে আমার অন্তরে থাকবে যে ওই ঈমানদার। আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ধরুন আপনার বাপ, আপনার মা, আপনার চাচা, আপনার ভাই, আপনার জামাই, আপনার বন্ধু, আপনার বোনাই, আপনার শালা, আপনার খালু, এই আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে থাকে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে থাকে, তাদেরকে বন্ধু রূপে মেনে নেওয়া যাবে? জোরে বলেন। আমরা অনেক সময় মনে করি ভাই ও ঠিক আছে, ও আমার আত্মীয় হয়, ও ঠিক আছে কোনো সমস্যা নাই, আমার জামাই হয়, আমার অমুক আত্মীয় হয়, তার সঙ্গে তো আর সম্পর্ক নষ্ট করতে পারবো না, ওর সঙ্গে কি আর খারাপ ব্যবহার করা যাবে? ওর বাড়িতে আমার মেয়েদের আছে, আমার ফুফুতো বোন হয়, আমার খালাতো ভাই হয়, আমার চাচতো অমুক একটা সম্পর্ক হয়, ওর সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহকে অখুশি করে পৃথিবীর কোন ব্যক্তিকে সন্তুষ্ট করা হারাম। কি বললাম? আল্লাহ অখুশি এমন কোন ব্যক্তির সঙ্গে আমি খুশি করছি, সম্পর্ক করছি যে আল্লাহ সেখানে অখুশি। এই রকম সিচুয়েশনে আল্লাহর বিরুদ্ধে সে আছে, ইসলামের বিরুদ্ধে আছে, কোরআনের বিরুদ্ধে আছে, দ্বীনের বিরুদ্ধে আছে, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখা, জোরে বলো, কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন। 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 23 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ঈমানদাররা, বেঈমান কাফেরদের বলছে না, আল্লাহ ঈমানদারদের শোনাচ্ছে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। তোমার আব্বা এবং তোমার ভাইদের মধ্য থেকে, তোমার পিতা এবং তোমার ভাইদের মধ্য থেকে তাদেরকে তোমরা আপন বলে, বন্ধু বান্ধব মনে করে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। কাদের? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের পরিবর্তে কুফরিকে, ঈমানের পরিবর্তে কুফরিকে তোমার বাপ এবং তোমার ভাই, তারা যদি ঈমানের পরিবর্তে কুফরিকে বেশি মোহাব্বত করে, তাদেরকে বন্ধু রূপে মেনে নিও। জোরে বলেন না। যদি তুমি মানো, ফাউলাইকা হুমুদ যালিমুন, আল্লাহর খাতায় তুমি হবে একজন জালিম। আল্লাহর খাতায় কি হবে বলেন? জালিম। আর আল্লাহ তার নবীকে শোনাচ্ছে, নবী তুমি ইহুদি খ্রিস্টানদের মন সন্তুষ্ট করে চলবে না, তুমি চলতে পারবে না। অনেক মুসলমান আছে বলে ভাই মিলেমিশে চলতে হবে, মিলেমিশে চলুন। হিন্দুরা আমাদের ভাইয়ের মতো, একসঙ্গে চলি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে বসবাস করি, সব ঠিক আছে, কিন্তু তাদের দ্বীনের সাথে, তাদের ধর্মের সাথে, তাদের ইলাহার সাথে, তাদের মানে মালিকের সাথে, তাদের মাবুদের সাথে আমাদের মাবুদ কি মিলবে?
জোরে বলে, মিলেমিশে চলুন, সম্প্রীতি বজায় রাখুন, ভ্রাতৃত্ব বজায় রাখুন। অমুসলিম বিপদে পড়লে টাকা দিন। তাদের মেয়ের বিয়েতে দাওয়াত করেছে, আপনি খেতে যান, মাংস খাবেন না, কি আছে? তাদের বাড়িতে বিপদ হয়েছে, আপনি সাহায্য করুন। তাদের বাড়িতে জল পড়ছে, পানি পড়ছে, টাকা দিয়ে তাদের ত্রিপল কিনে দিন। তাদের মেয়ের বিয়ে হতে পারছে না, আপনি টাকা দিন। তারা কষ্টে পড়েছে, আপনি সাহায্য করুন। কিন্তু দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঈমানের ক্ষেত্রে থাকবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তার রাসূলকে বলে দিচ্ছেন কি, কুল ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্নাল হুদা কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। প্রথম নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 120 নম্বর আয়াত আল্লাহ পাক তার রাসূলকে বলছে, ও আমার প্রিয় রাসূল, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ও আমার প্রিয় রাসূল, তুমি ইহুদি এবং খ্রিস্টানদেরকে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানেরা নবী তোমার উপরে কখনো সন্তুষ্ট হবে না। কথা শুনতে পাচ্ছেন? কথা বুঝে আসছে কি বাবা? আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ও আমার হাবিব, ইহুদি এবং খ্রিস্টানেরা কখনো তোমার উপরে সন্তুষ্ট হবে না, কখনো তাদের তুমি সন্তুষ্ট তোমার উপরে পাবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ও আমার নবী, যতক্ষণ তুমি ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, তাদের ধর্মীয় আচার আচরণ, তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় মতবাদ যতক্ষণ নবী তুমি মেনে না নেবে, ইহুদি এবং খ্রিস্টানেরা তোমার উপরে কখনো সন্তুষ্ট থাকবে না। যতই তুমি বলো সম্প্রীতি, ও আমার নবী, ইহুদি এবং খ্রিস্টানেরা কখনো তোমার উপরে তারা সন্তুষ্ট থাকবে না যতক্ষণ তাদের ধর্মটা তুমি গ্রহণ না করছো। তবে আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ তোমাকে একটা সঠিক সরল হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। ওই হেদায়েতের রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, ও আমার নবী, হেদায়েতের রাস্তা, কোরআনের রাস্তা, দ্বীনের রাস্তা, ইসলামের রাস্তা সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, এরপরেও যদি তুমি ইহুদি খ্রিস্টানদের কথা মতো চলো, তাদের মতো পোশাক পরো, তাদের মতো খাদ্য খাও, তাদের মতো ব্যবসা করো, তাদের মতো চাকরি করো, তাদের অনুসরণ অনুকরণ করো, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, ও আমার নবী, আল্লাহর পক্ষ থেকে ইলম এসে যাওয়ার পরে, কোরআন এসে যাওয়ার পরে, হেদায়েত এসে যাওয়ার পরে যদি তুমি তাদের অনুসরণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। দাড়ি, টুপি, পাঞ্জাবি, মেসওয়াক, বোরকা, হিজাব এগুলো মুসলমানের ভালো লাগে না। অমুসলিম খ্রিস্টান ইহুদিদের কালচারটা খুব ভালো লাগে। তাই কবি বলেছে, চাল চলনে মুশরিকি তুমি, ব্যবহার খ্রিস্টান, চাল চলনে মুশরিকি তুমি, ব্যবহার খ্রিস্টান, তোমার দেখে ইহুদিরা তারা করে লজ্জা জ্ঞান। মুসলমানের ছেলেদের নাম দেব, এমন নাম মুসলিমের কোনো পরিচয় নাই, এমন চেহারা, সালাম নাই। আরে নামাজ পড়েন না পড়েন, আপনি সালাম দেবেন না?
আশ্চর্য ব্যাপার, মুসলমানের ছেলে মেয়ের মধ্যে দিনের কোনো আজকের বুঝ নাই, দিন থেকে ইসলাম থেকে আমাদের যুব সমাজ দূরে সরে যাচ্ছে। তাই আপনি গার্জিয়ান অভিভাবক হিসাবে আপনার প্রধানতম দায়িত্ব হচ্ছে আপনার মরণের পরে আপনার বাড়ির মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে নামাজ থাকবে কিনা, কোরআন থাকবে কিনা, দিন থাকবে কিনা, ইসলামের চর্চা হবে কিনা, এটা যদি বেঁচে থাকা অবস্থায় করে যেতে না পারেন, মরণের পরে ঠকতে হবে, সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। শুধু তাই নয়, মুসলমান ঘরের মেয়েগুলি এরা যখন হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, কলেজে যখন পড়ে তখন মোটামুটি ঠিক থাকে। হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটি গেল, তখন আর মুসলমান ছেলের পছন্দ হয় না। আমার কাছে রিপোর্ট আছে, প্রচুর মুসলমান বাড়ির মেয়েরা, বাড়ির কলেজের ছাত্রীরা, হাই স্কুলের ছাত্রীরা, ইউনিভার্সিটির ছাত্রীরা মুসলিম ছেলে, ইসলাম ঘরের ছেলে, নামাজি ঘরের ছেলে, রোজাদার ঘরের ছেলে বাদ দিয়ে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, মুরতাদ, নাস্তিক, বদ্দিন, গায়ের মুসলমান, তাদের সঙ্গে বন্ধুত্ব করছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? অমুসলিম ছেলের সঙ্গে ফ্রেন্ডশিপ, অমুসলিম ছেলের সঙ্গে দেখা করতে যায়, তাদের বাইকে ঘুরতে যায়, তাদের সঙ্গে সময় কাটায়, কলেজে পার্কে গিয়ে তাদের সঙ্গে গল্প করে। বাপ মা জানে, বাপ মা শুনেছে, চুপচাপ ছেলে মেয়েরা একটু গল্প করছে, কি সমস্যা আছে, কি সমস্যা আছে? কিন্তু পরবর্তীকালে আপনারা নিশ্চয়ই দেখেছেন, 4 থেকে 5 দিন আগে উত্তরপ্রদেশের একজন নেতা সে বলে দিচ্ছে, বিশাল একটা ধর্মীয় সভায় ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে। কি বলছে? বলছে ও আমার ভাইয়েরা, তাদের ধর্মের নেতা সে বলছে, যদি তোমরা 10টা মুসলিম ঘরের মেয়েকে বিয়ে করে এনে আমাদের ধর্মে আনতে পারো, তোমাদের মোটা টাকা পুরস্কার দেওয়া হবে, চাকরি দেওয়া হবে। আপনি নিশ্চয়ই পড়েছেন, কি দেওয়া হবে? চাকরি দেওয়া হবে। আর আমরা বাপেরা, ভাইয়েরা, মুসলমানেরা বলছে, আমার মেয়ে তো কলেজে যাচ্ছে, হ্যাঁ, আমার মেয়ে ইউনিভার্সিটি যাচ্ছে, আমার মেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। আরে কলেজে যাচ্ছে যাক, ইউনিভার্সিটি যাচ্ছে যাক, হাই স্কুলে যাচ্ছে যাক, তোমার মেয়ে মুশরিক, ইহুদি, গায়ের মুসলিমের সঙ্গে একই বেডরুমে যাচ্ছে, একই হোটেলে রাত কাটাচ্ছে, একই সঙ্গে ঘুরতে যাচ্ছে, একই পার্কে বসে গল্প করছে, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে, মেসেঞ্জারে তার সঙ্গে চ্যাটিং হচ্ছে, তার সঙ্গে রাত্রেবেলা ফোনে কথা বলছে। তুমি হুঁশ নাই? তুমি দেখতে পাচ্ছ না? তুমি সচেতন হচ্ছ না? যেদিন তোমার মেয়েটাকে নিয়ে কাফের, মুশরিক, বেঈমান, বদ্দিন, ইহুদি, খ্রিস্টানেরা মুশরিক বানিয়ে যখন হারাম রক্ত তোমার মেয়ের পেটে আসবে, আওলাদ যখন হারাম তৈরি হবে, হারামির বাচ্চা যখন তোমার মেয়ের পেটে আসবে, সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 221 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ততক্ষণ পর্যন্ত তুমি কোন মুশরিক গায়ের মুসলিমকে বিয়ে করো না, মহিলাকে, যতক্ষণ সে ঈমান গ্রহণ না করে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আর ততক্ষণ পর্যন্ত কোন মুসলিম, গায়ের মুসলিম, মুশরিক ছেলেকে বিয়ে করো না যতক্ষণ সে ঈমান না আনে। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলছি, যদি আপনার মেয়ে আপনার কথা না শুনে কলেজে, ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মুশরিক, মুরতাদ, নাস্তিক, গায়ের মুসলিমের সঙ্গে প্রেমালাপ করে ঝামেলায় জড়িয়ে পড়ে, হয় আপনি পড়াশোনা বন্ধ করে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন যেখানে শুধু গার্লস কলেজ, গার্লস হাই স্কুল, গার্লস ইনস্টিটিউট, গার্লস মানে শিক্ষক দিয়ে পড়াশোনা হয়, সেই জায়গায় ভর্তি করুন। আর যদি দেখতে পান আপনার মেয়ে মুশরিকদের সঙ্গে, নাস্তিক, বেঈমানদের সাথে, গায়ের মুসলিমের সঙ্গে চলে যাচ্ছে, তাহলে আপনি ফিরিয়ে আনুন। আনবো ইনশাআল্লাহ, আনবো ইনশাআল্লাহ। আর মুসলমানরা এখন সবাই চিন্তিত, কি হবে? এসআইআর হবে। আহা, ভয়ে ঢুকে গেছে। এই পর্যন্ত পশ্চিম বাংলায় 10 জন সুইসাইড করেছে। কজন বললাম? 10 জন। কিসের লেগে? এসআইআর এর ভয়ে। আরে ভাই, আমরা তো বাংলাদেশি প্রোডাক্ট না। কি আপনাদের মধ্যে বাংলাদেশি কেউ আছে নাকি? আরে হ্যাঁ বান একটা বলুন। হ্যাঁ বললে তবে তো বুঝবো যে আপনি ইন্ডিয়ান মাল। বাংলাদেশি হলে তো মুখ ছোট হয়ে যাবে। কি বুঝলেন? আমাদের যারা ভয় দেখাচ্ছে, বলল বিহারে এসআইআর করে
বাংলাদেশি অনুপ্রবেশকারী বার করে দেব। খুব খুব ভালো, ভেরি গুড। কিন্তু বিহারে এসআইআরে যত লোকের নাম বাদ গেল পরিসংখ্যান দেখুন, তার মধ্যে কজন বাংলাদেশি আর কজন রোহিঙ্গা মুসলিম ছিল। আর আমাদের রাজ্যে একটা পাগলা কুকুর আছে, পাগলা, সারাক্ষণ সে মিডিয়ায় ভুল ভাট বকে যাচ্ছে যে পশ্চিম বাংলায় 1,20,00,000 রোহিঙ্গা মুসলিম আছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? সেজন্য খুব প্রয়োজন এসআইআর এর। আর এই রোহিঙ্গা মুসলিম 1,20,00,000 এরাই তৃণমূলকে ভোট দেয়, প্রকাশ্য বলছে। তার মানে আমরা মুসলমানদের দেখলে আমাদের গায়ে একটা রোহিঙ্গা রোহিঙ্গা গন্ধ, বাংলাদেশি বাংলাদেশি গন্ধ। ঠিক আছে, 1,20,00,000 ধরে নিলাম রোহিঙ্গা বাস করে। রাষ্ট্রসংঘের রিপোর্ট হলো সারা পৃথিবীতে রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে আছে মাত্র 2 লাখ। কত বললাম? 2 লাখ। আর আমাদের চিটিংবাজ নেতা, সাম্প্রদায়িক নেতা বলছে 1,20,00,000 রোহিঙ্গা শুধু পশ্চিম বাংলা আছে। এরাই ভোট ব্যাংক একটা বিশেষ দলের। ঠিক আছে, চলুন এবার যদি সঠিক স্বচ্ছভাবে এসআইআর করা যায়, এবং এটা করতে হবে, এটা আপনাদের দাবি তো? আরে যদি বাংলাদেশ না হয় তোমার মুখে ভয় থাকবে কেন? আমি যদি ট্রেনের টিকিট কেটে শিয়ালদায় যাই, আমার পকেটে যদি টিকিট থাকে, তো ওই চেকার বা টিটি দেখলে আমার মুখে কি দোয়া ইউনুস আসবে? আসবে না। তখন আমার বুকে ভয় লাগবে। যখন টিকিট থাকবে না, আমি যদি পড়াশোনা করে যাই, তো আমার ক্লাসে কোশ্চেন দেখে পরীক্ষায় ভয় লাগবে কেন ভাই? কথা বুঝতে পেরেছেন? আসল ব্যাপারটা হলো যদি নিরপেক্ষভাবে সঠিকভাবে এসআইআর হয়, বনগা, গেদে, বারাসাত, দত্তপুকুর, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, মসলন্দপুর, তারপরে আমাদের যত বর্ডার এলাকা আছে, লক্ষ লক্ষ মানুষ তারা নাম কাটা যাবে, তারা এদেশে থাকতে পারবে না। আমি নিজে আসামে দেখে এসে আপনাকে শোনাচ্ছি। আসামে 2019 সালে এনআরসি হয়েছিল, 17 লাখ লোকের নাম এনআরসিতে ধরা পড়েছে। 12 লাখ ছিল হিন্দু, 5 লাখ ছিল, জোরে বলেন, মুসলিম। ভারত কোনো ধর্মশালা না যে বিদেশ থেকে এসে এখানে আমাদের দেশের খাবে, আমাদের দেশে ভোগ করবে আর এদেশের নাগরিকত্ব নিয়ে থাকবে। তাই আপনাদের কাগজটা একটু খালি রেডি রাখবেন। 2002 সালের বাপের ভোটার লিস্ট, মায়ের ভোটার লিস্ট, এই কাগজ যেগুলো অত বিস্তারিত বলছি না, একটু রেডি রাখবেন। বিওলো যে অফিসাররা আসবে তাদের সঙ্গে দেখা করে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। যারা এদেশের নাগরিক, হোক হিন্দু হোক মুসলমান, ইনশাআল্লাহ একজনের নামও বাদ পড়বে না। আলহামদুলিল্লাহ বলে। তবে যারা আমাদের দেখলে মোল্লা বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে, খালি দেখতে চাই কবে এসআইআর লিস্টটা বার হবে আর কটা রোহিঙ্গা আর কটা মোল্লা ধরা পড়ে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, সুইসাইড করা 9 জন 10 জন শুরু হয়ে গেছে। মনে রাখবেন, ভারতবর্ষ আমাদের জন্মভূমি। পাকিস্তান যখন ভাগ হয়েছিল, আমরা ইচ্ছা করলে পাকিস্তানে চলে যেতে পারতাম, কিন্তু দেশের ভালোবাসায়, দেশের মাটিকে ভালোবেসে আমরা যাইনি। ইচ্ছা করলে 1971 বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্র হলো, আমরাও ইচ্ছা করলে বাংলাদেশে এদেশের মুসলমানেরা চলে যেতে পারতাম, যাইনি। কেন যাইনি? দেশকে ভালোবেসে, দেশের অবদান, দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দেশের সমস্ত কাজ আমরা এবং সবাই মিলেমিশে করেছি, তাই দেশকে ভালোবেসেছি। সুতরাং যত এসআইআর এনআরসি যা কিছু আছে সব কিছু চালিয়ে দাও। এখন আমার বলছে মানুষকে পেরেশানি করার ধান্দাটা দেখেন। বলছে আধার কার্ড এটা কোনো ডকুমেন্টস না। কি বলছি বুঝতে পারছেন না? সিম কার্ড কিনবেন, আধার কার্ড। রেশন তুলতে যাবেন, আধার কার্ড। বাচ্চা জন্মের পরে আধার কার্ড লাগবে, মরে গেলে আধার কার্ড, হসপিটালে আধার কার্ড, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার কার্ড। আধার কার্ডটা কোন জায়গায় নেই খালি বলুন?
কোন জায়গায় নেই? এত কোটি 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 টাকা খরচ করে হাজার হাজার লোকের লাইনে দাঁড় করিয়ে রেখে বলছে আধার কার্ড এটা পরিচয় পত্র না, তাহলে ভোটার কার্ড বলছে এটাও না, রেশন কার্ড এটাও না, প্যান কার্ড এটাও না। এগুলো মানুষের পেরেশানি, এগুলো মানুষের হয়রানি। আসলে সরকার যখন জালিম সরকার যখন মানুষকে কাজ রুটি রুজি খাবার মাকান বাসস্থান দিতে পারে না, তখন মানুষকে পেরেশানি করার জন্য লাইনে দাঁড় করিয়ে দেয়। তো যাই হোক, যেটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে এটা আমাদের জন্য ভালোর জন্য হচ্ছে, এতে ঘাবড়ানোর কারণ নাই। কি আপনারা ঘাবড়ে যাচ্ছেন নাকি? আবার অনেকে বাড়িতে দড়ি টড়ি কিনে বিষ কিনে রাখেননি তো, যে নাম না আসলে আবার গলায় দড়ি দেবো, এরকম চিন্তা ভাবনা নেই তো? আরে ভাই, মরলে শহীদি জিতলে গাজী, এটা মোদের নেশা। মুসলমানের ভয় আছে নাকি? কি গো, মরলে শহীদি জিতলে গাজী, এটা যাদের নেশা। আল্লাহর রাস্তায় মরলে আমরা করব জান্নাতের আশা। ঈমান নিয়ে চলবো মোরা, ঈমান নিয়ে চলবো মোরা, দিন ছেড়ে দেব না। হিন্দুস্তানি মুসলিম মোরা, সবাই বলো রব্বানা, নারায়ে তাকবীর। ভয় পাওয়ার কারণ নাই, ভয় তো কাফের মুশরিকরা পাবে। কি গো, ওয়া মাইয়াকুনা তুমির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। আল্লাহ বলছেন গোমরাহী পথভ্রষ্ট লোকেরাই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তারা আল্লাহর রহমতের আশা করে না। গোমরাহী পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয়। আর মুমিন ব্যক্তি মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক 28 পারা, সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ও যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ এমন ভাবে বিপদ থেকে বার করে আনবো, আর ওর যদি ক্ষুধার কষ্ট হয় এমন ভাবে রুজি পৌঁছে দেব ও কখনো কল্পনা করতে পারবে না। নারায়ে তাকবীর। ইমানদারদের জয়ী করবেন কে? আল্লাহ। ওয়াদা আল্লাহর, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। আল্লাহ বলছে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমরা হতাশ হয়ো না। যদি তুমি মুমিন হও, আমি আল্লাহ তোমাকে জয়ী করব। নারায়ে তাকবীর। জয়ী হয়েছে আফগান, রাশিয়ার বিরুদ্ধে 20 বছর, ন্যাটোর বিরুদ্ধে 20 বছর, আমেরিকা রাশিয়াকে 40 বছর আফগানের ছাত্ররা পিটিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করে আজ তারা রাষ্ট্র ক্ষমতায়। নারায়ে তাকবীর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যারা এদেশের নাগরিক হোক হিন্দু কিংবা মুসলমান, ঘাবড়ানোর কারণ নাই। ঘাবড়ে যায় কারা? মুনাফিক যারা, ঈমান দুর্বল যাদের, তারা টেনশন করে। ঈমানদার লোকের ধারণা যে আমি যদি আল্লাহ রাস্তায় জীবন দিতে পারি, আমি শাহাদাতের মর্যাদা লাভ করব। ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, তাদেরকে তোমরা মরা বলো না, তারা মরে গেছে এ কথা বলো না। আমার রাস্তায় জান দিয়েছে, মাল দিয়েছে যারা, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, আমার রাস্তায় নিহত হয়েছে যারা, তোমরা তাদের মরা বলো না, বরং তারা জীবিত, তোমরা এটা জানো না। শহীদরা কিন্তু মরে।
জোরে বলো। শহীদরা কিন্তু মরে না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, দেশের জন্য, ঈমান রক্ষা করার জন্য যদি জীবন দেয় মরে না, সে জীবিত। শুধু জীবিত না, আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। বলে এটা আবার নতুন গল্প, কোথায় এমন কথা পাওয়া যায়? কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। চতুর্থ পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 167 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। হে মুসলমানেরা, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তোমরা তারা মরে গেছে এমন কথা কখনো বলো না, বরং তারা জীবিত। শুধু জীবিত না, আমার পক্ষ থেকে তারা রুজি পায়। নারায়ে তাকবীর। টাইফয়েডে, জ্বরে, ম্যালেরিয়া, ডেঙ্গুতে, ক্যান্সারে, ব্রেন স্ট্রোকে বিছানায় পেশাব পায়খানা করে মরার চাইতে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, সবকিছু ঈমান রক্ষা করার জন্য যদি জীবন দিতে পারি, ওরে বোকা, ওটা মরা না, ওটার নাম হলো শহীদ। আর মরার পরে বিনা হিসাবে জান্নাত। ওরকম নিয়ত আছে শহীদ হব? শহীদ হওয়ার নিয়ত আছে না? শহীদ হওয়ার নিয়ত নেই, খালি বলছে হুজুর ইনজেকশনের ফাইল দেখে ভয় পায়, ও নাকি বন্দুকের সামনে দাঁড়াবে। কি বুঝলেন? বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, আমাদের এই দেশে যখন ইংরেজরা অত্যাচার করছিল, আমাদের আলেম ওলামারা, পীর মাশায়েখরা, উত্তরসূরিরা ইংরেজদের বন্দুকের নলের সামনে জীবন দিয়েছিল বলে আজকের স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। কাপুরুষ কিন্তু বারবার মরে, বীর পুরুষ শহীদ ব্যক্তি একবার মরে। সুবহানাল্লাহ বলেন। শহীদের মৃত্যুটা কি? দ্বীনের, ইসলামের, কোরআন হাদিস, ঈমান রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য জীবন দিলে সে হবে শহীদ। নিজের পরিবারের নিরাপত্তা রক্ষা করতে গিয়ে, নিজের ঈমানের হেফাজত করতে গিয়ে মরলে সে কি বলে? শহীদ হব ইনশাআল্লাহ, শহীদ হব ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ তো বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শহীদের মৃত্যু কামনা করে আর তার মৃত্যুটা যদি শহীদের নাও হয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন। আর কোন মুসলমান যদি শাহাদাতের মর্যাদা না চায়, শহীদের মৃত্যু কামনা না করে, ওর মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। মুনাফিকের মৃত্যু। অনেকে বলেন, হুজুর আপনি তো মাইকে খুব বড় বড় ভাষণ দিচ্ছেন, আপনার বুকে যদি কেউ বন্দুক ধরে, আপনার যদি কেউ ফাঁসিতে লটকে দেয়, আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, আরে আমরা আলেমরা তো ওই রাস্তাটা চাইছি, শাহাদাতের রাস্তা, শহীদের রাস্তা, আল্লাহ রাস্তায় জীবন দেব বলে নিয়ত করে তো আমরা ময়দানে নেমেছি। ইনশাআল্লাহ বলেন। যদি ফাঁসি হয়, গুলি হয়, জেল খাটা হয়, দেশান্তরী হয়, ওটা আমার জন্য অপমান না, ওটা আমার জন্য মর্যাদার। কারণ শহীদের মৃত্যু পিঁপড়ের কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। সুবহানাল্লাহ বলবেন না? দেশের অনেক আলেম ওলামাকে দেশ ছাড়তে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানুষ পৃথিবীতে ছিল না, আসবে না, হবেও না। আল্লাহর নবীকে দেশ ছাড়তে হয়েছে না হয় নাই? 350 কিলোমিটার দূরে মক্কা থেকে মদিনা, 350 কিলোমিটার দূরে বাকি জীবন কাটাতে হয়েছে। ইমাম বুখারীকে দেশ ছাড়তে হয়েছে, ইমাম নাসাইকে অত্যাচার করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জেলখানায় মরতে হয়েছে, ইমাম হাম্বল রাহমাতুল্লাহকে তারা মেরেছে, ইমাম মালিককে তারা অত্যাচার করেছে। শুধু তাই নয় ভাই, আজকের ভারতবর্ষের জমিনে একজন বিশ্ববিখ্যাত মানের দায়ী ছিল, কোরআনের দায়ী ছিল, যার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক সাহেব। নাম শুনেছেন হয়তো। তার মাসআলার সঙ্গে আমাদের সব মাসআলা মেলে না, কিন্তু আমরা পাইকারি ভাবে তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলতে পারবো না। কিছু ভণ্ড প্রতারক যারা নামধারী
তারা বলে ডাক্তার জাকির নায়েক হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আমি বললাম ভাই, আমি যদি ইহুদি খ্রিস্টানদের দালাল হই, তাহলে আমার কথা শুনে ইহুদি খ্রিস্টান ধর্মের লোক বাড়বে না আমার কথা শুনে লোক ইসলাম কবুল করবে? কথা বুঝতে পারছেন না? আমি যদি খ্রিস্টানদের দালাল হই, তাহলে আমার কথা শুনে ইসলাম লোক কবুল করবে না খ্রিস্টান ধর্ম কবুল করবে? খ্রিস্টান ধর্ম। অথচ ডক্টর জাকির নায়েক হয়তো তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি, তার হয়তো হাফেজ মাওলানা ডিগ্রি নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারাই কলম ছুটতে চেয়েছে, কোরআনের মধ্যে যারা ভুল প্রমাণ করতে চেয়েছে, 20 বছর সারা পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে ভ্রমণ করে মানুষের চোখে আঙ্গুল দিয়ে বীরের মতো সাহসিকতার সঙ্গে এবং প্রত্যেকটা রেফারেন্স সহকারে তিনি বিশ্বের জমিনে ইসলাম নির্ভুল, কোরআন নির্ভুল, মানবতার ধর্ম হিসেবে সারাটি জীবন তিনি প্রচার করে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার ভক্তরা কিন্তু কেউ মূর্খ না, ইললিটারেট না, কেউ অশিক্ষিত গুটখাখোর মাতাল না। তার বক্তব্য শোনার জন্য কোয়ালিটি কোয়ান্টিটি লাগে। আমি বলছি না যে ডাক্তার জাকির নায়েক যা বলছে সব ঠিক, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে। আমরা কথা বললে আমাদের ভুল হয় না? আলেম ওলামাদের কথা ভুল হয় না? কম বেশি সবার ভুল হয়, কিন্তু একটা মানুষ তাকে কাফের বলে দিয়েছে। বাংলাদেশের কিছু পীর সাহেব আর আমাদের দেশের কিছু ভণ্ড বেদাতি, গুটখাখোর বেদাতি, তারা এক সময় বলতো জাকির নায়েক কাফের। শুনেন আপনারা? বললো কাফের, ও কাফের। কেন কাফের? বললে টাই পরে। টাই পরলে যদি কাফের হয়, তাহলে আপনার ছেলেটা কেজি স্কুলে টাই পরে যাচ্ছে, ওর ঈমান আছে? ডাক্তার জাকির নায়েক প্যান্ট পরে, তাই কাফের। শার্ট পরে, খ্রিস্টানদের পোশাক পরে। বলুন তো ভাই, আমরা যে পাঞ্জাবি পরি, এটা কার পোশাক? বিশ্ব নবীর পোশাক। এই পোশাক কিন্তু আবু জাহেল পরতো, এটা জানেন? আবু জাহেল পাঞ্জাবি পরতো, আবু জাহেলও টুপি পরতো, আবু জাহেলও পাগড়ি দিত, তার দাড়ি ছিল। কিন্তু আমরা নবীর সুন্নাত ছাড়বো, ঢালাও ভাবে কাফের বলবো না। যাই হোক, অনেক আলোচনা হলো। আমাদের সেই প্রবীণ আলেমে দ্বীন, অত্যন্ত সম্মানিত আলেমে দ্বীন, অসুস্থ মানুষ জনাব হযরতুল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, তিনি আসছেন। তিনি অনেক অসুস্থ ছিলেন, আপনারা সবাই জানেন। তারপরেও দিনের জন্য আল্লাহ পাক তাকে ময়দানে আবার নামিয়েছেন। আমি হযরতের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা হযরতকে যেন সুস্থ করে দেন। তিনি যেভাবে কোরআনের কথাগুলো বলেন, আল্লাহ বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি কথা বলবেন, প্রত্যেকে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।